আপনারা কিভাবে ভিডিওর জন্য আপনার থাম্বনেল বানাবেন? দেখুন, একটা ভিডিওর জন্য একটা থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হোক, কিন্তু আপনার ভিডিওতে যদি আপনি থাম্বনেল যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে কোন সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই ভিডিওটা ভাইরাল হবে। আপনার দর্শকরা প্রথমেই আপনার ভিডিওটা দেখবে না, আপনার দর্শকরা আপনার প্রথমে দেখবে আপনার থাম্বনেলটা। আপনি যদি থাম্বনেল যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা ভিডিও থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ভিডিওর জন্য আপনার থাম্বনেল তৈরি করবেন। তো আজকে আমি বেশি কথা বাড়াবো না, আজকে আমি আপনাদের সরাসরি কাজটা দেখাবো। এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু আপনারা যদি এই ভিডিও সম্পূর্ণ দেখে যান, তাহলে আপনারা খুব ভালো করে আপনার ভিডিওর জন্য আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা অনেকেই ভিডিও থাম্বনেল তৈরি করতে পারি না। এই ভিডিও থাম্বনেল তৈরি করতে পারি না বলে আমাদের ভিডিওগুলো আমরা ভাইরাল করতে পারি না। তো অবশ্যই আমাদের ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আমাদের থাম্বনেল বানানো শিখতে হবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা শুরু করতে চাইছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আগে ভিডিওর জন্য আপনার থাম্বনেল তৈরি করা শিখুন, তারপর আপনার কন্টেন্ট ক্রিয়েটর আপনারা শুরু করুন। আপনার যদি ভিডিও যদি আপনি থাম্বনেল যদি না তৈরি করতে পারেন, তাহলে করে আপনার কন্টেন্ট ক্রিয়েটর এসে আপনার লাভ হবে না। আপনার অবশ্যই আপনার থাম্বনেল তৈরি করা শিখতে হবে। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, শেষ পর্যন্ত দেখে আপনারা শিখে নেবেন আপনার কীভাবে আপনার ভিডিওর জন্য আপনার থাম্বনেল তৈরি করবেন। তো আমি আশা করি আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন, আমার ভিডিও থাম্বনেল এবং আমার ভিডিও টাইটেল দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন। হ্যাঁ, আজকে আমি আপনারা দেখাবো আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিওর জন্য আপনার থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ, আপনারা তো শুনে অবাক হয়ে গেছেন যে ক্যাপকাট দিয়ে আবার ভিডিওর থাম্বনেল তৈরি করা যায় কিনা। হ্যাঁ, ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। ক্যাপকাট যে আপনার শুধু খালি ভিডিও এডিট করার জন্য অ্যাপস না, আপনার ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন, আপনার ছবিটা আপনি এডিট করতে পারবেন, আপনি এই ক্যাপকাট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই ক্যাপকাট দিয়ে আমি দেখাবো আপনার কীভাবে ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে দেন একদম প্রফেশনালভাবে। আমি কিন্তু এই ক্যাপকাট দিয়ে আমি অনেক সময় আমি থাম্বনেল তৈরি করে থাকি। তো চলুন বেশি কথা না বলে আমার মোবাইল স্ক্রিন তো যাওয়ার আগে আপনার অনুরোধ থাকবে, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের পাশে দেখবেন, অবশ্যই পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে এবং ভিডিও বানাতে মোটিভেট হই। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন। এখন আমাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হলে আমাদের যা যা প্রয়োজন হয়, আগে আমরা সেটা আমরা কালেক্ট করে নেব। তো আমরা সেটা কালেক্ট করবো কোথা থেকে? আমরা কালেক্ট করবো আমরা গুগল ক্রোমে থেকে। তো আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসলাম আমি। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে প্রথমে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে থেকে ডাউনলোড দিয়ে নেব। তো আমরা এখানে সার্চ বারে লিখে দেবো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আমি লিখে সার্চ করে দিলাম, আপনারাও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেবেন। তো থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক থাম্বনেল শো করছে। এখান থেকে আপনি কোন থাম্বনেল দিয়ে আপনি আপনার ভিডিওর জন্য আপনি থাম্বনেল তৈরি করবেন, সেই 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 টেমপ্লেটটা আপনি এখানে চুজ করে নেবেন। তো জাস্ট আমি আপনার দেখার জন্য আমি একটা থাম্বনেল এখানে ডাউনলোড দিয়ে দিতেছি। তো আমি এখানে কোনটা ডাউনলোড দেবো, তো আমি এখান থেকে আমি একটা থাম্বনেল চুজ করে নিলাম। আমি এই থাম্বনেলটা আমি চুজ করে নিলাম। এই টেমপ্লেট দিয়ে আমি আমার ভিডিওর জন্য আমি থাম্বনেল তৈরি করব। তো আমি এটা আমি ডাউনলোড করে নিলাম। তো আমাদের টেমপ্লেটটা এখন কালেক্ট করা হলো। তো এখন আমাদের যেটা লাগবে, এখন আমাদের লাগবে শ্যাডো। তো আমি এখানে শ্যাডো লিখে আমি সার্চ করে দেবো। শ্যাডো লিখে আমি সার্চ করে দিলাম। শ্যাডো লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক শ্যাডো এখানে শো করছে। আপনার ভিডিওর থাম্বনেলের জন্য আপনি এই শ্যাডোগুলো আপনি ইউজ করতে পারেন। এই শ্যাডোগুলো ইউজ করলে আপনার ভিডিওর থাম্বনেল আপনার কোয়ালিটি আপনার অনেক ভালো দেখা যাবে। তো আমি এখান থেকে আমি কিছু শ্যাডো আমি এখানে ডাউনলোড দিয়ে রাখতেছি। তো আমি এখানে শ্যাডো আমি ডাউনলোড দিলাম। তো এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে আরও দেখি আমি কোনটা ডাউনলোড দেব। এখানে অনেকগুলো দেখতে পারবেন। তো আমি এটাও আমি ডাউনলোড দিলাম, এই যে এটাও লাগতে পারে কাজে। তো আমি এটাও ডাউনলোড দিলাম। এখান থেকে আমি কিছু শ্যাডো ডাউনলোড দিয়ে নেই। এই যে অ্যারোটা, এটাও আমাদের লাগতে পারে, এটা এই যে অ্যারোটা আমাদের এটাও লাগতে পারে। তো আমি এটাও ডাউনলোড দিলাম। আপনার এগুলো আপনার দেখে দেখে আপনার কি আপনার থাম্বনেলে আপনি ইউজ করবেন, সেটা আপনি এই গুগল ক্রোম থেকে আপনার ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এখানে আমি প্রথমে এগুলো আমি কালেক্ট করে নিতেছি। আমাদের থাম্বনেলে যা যা আমি ইউজ করবো সেটা আমি এখানে প্রথমে আমি কালেক্ট করে নিতেছি। আপনার প্রথমে আপনার এইগুলো আপনার কালেক্ট করে নেবেন। তো আমি এখানে কালেক্ট করে নিতেছি। তো আমি এই যে এটাও লাগতে পারে আমাদের, এটাও আমাদের লাগবে। তো এটা আমাদের লাগবে। তো আমি ডাউনলোড দিয়ে নিলাম। তো জাস্ট আমি এতটুকু ডাউনলোড দিলাম। আর আপনারা চাইলে আপনার অনেক কিছু আপনার এখানে দেখে দেখে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা ডাউনলোড দিয়ে আপনার থাম্বনেলে আপনি ইউজ করতে পারেন আপনার থাম্বনেলটা আপনার সুন্দর করার জন্য। তো তারপর আমাদের যেটা লাগবে ক্যাপকাট দিয়ে যেহেতু আপনার থাম্বনেল তৈরি করবেন, তো ক্যাপকাটে আপনার জানেন যে আপনার এই বাংলা লেখা যায় না। তো বাংলা লেখার জন্য আমাদের যে কাজটা হতে আমাদের ফন্ট ডাউনলোড দিতে হবে। তো আমরা এখন ফন্ট ডাউনলোড দিয়ে নেব। তো আমি এখানে ফন্টটা ডাউনলোড দিয়ে নিতেছি। তো আমি এখানে সার্চ বারে লিখে দিলাম লিপিগড়।
লিপিগোর লিখে আমি সার্চ করে দিলাম, আপনারা এখানে দেখতে পারেন লিপিগোর এই ওয়েবসাইটে চলে আসে। আপনার এই লিপিগোর ওয়েবসাইট থেকে আপনার অনেক ফন্ট আমরা ডাউনলোড দিতে পারবেন। তো আমি এখানে লিপিগোর আমি ক্লিক দিলাম, লিপিগোরে ক্লিক দেওয়ার পর আমার এখানে এরকম একটা অপশন শো করছে, আপনারা এখানে দেখতে পারেন এখানে অনেক আপনি যে ফন্ট আপনি ইউজ করুন আপনি সেই ফন্টে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হাজার এখানে ফন্ট আছে। তো কোন ফন্টটা আপনি আপনার থাম্বনেল আপনি ইউজ করবেন সেটা আপনি চুজ করে আপনি এটা ডাউনলোড দিয়ে নেবেন। তো জাস্ট আমি আপনার দেখার জন্য আমি একটা ফন্ট আমি ডাউনলোড দিতেছি। তো এই ফন্টটা আমি ডাউনলোড দিব। তো এখানে অ্যাড শো করছে, অ্যাডটা শেষ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের এখানে ফন্ট আছে, আপনি কোন ফন্টটা আপনি ডাউনলোড দেবেন সেটা আপনি এখানে চেক করে নেবেন। তো আমি এই ফন্টটা আমি আমার থাম্বনেল আমি ইউজ করব। তো আমি এই ফন্টটা আমি ডাউনলোড দিয়ে নেব। তো ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোডে ক্লিক দেবো, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড শো করবে। তো অ্যাডটা কেটে দেবেন, অ্যাডটা কেটে দেওয়ার পর আপনি এখানে চেক করে নিতে পারেন। আপনি যখন আপনার থাম্বনেল লিখবেন লেখাটা কিন্তু এরকম হবে। তো আমি এটা ডাউনলোড দেবো। এটা ডাউনলোড দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে আসেন। তো নিচে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নামে অপশন আছে, আপনার এই ডাউনলোডে ক্লিক দেন। আর এখানে কিছু শর্ত আছে, এখানে এই শর্তগুলো আপনার পড়ে নেবেন। এখানে কি শর্ত দিয়েছে, এখানে কিছু শর্ত মানতে হবে। তো এটা আপনি ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার জন্য এই যে ডাউনলোডে ক্লিক দেবেন, ডাউনলোডে ক্লিক দেওয়ার পর অ্যাড শো করছে, আমি এই অ্যাডটা কেটে দেবো। তো অবশ্যই এই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। তো আপনার অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিও হয়তো একটু বড় হবে, কিন্তু আপনার যদি একটু ধৈর্য সহকারে আপনি দেখেন তাহলে আপনার ভিডিওর জন্য আপনি খুব সহজে আপনার থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমাদের ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য আমাদের কি কালেক্ট হলো, আমাদের থাম্বনেলে ফন্ট কালেক্ট হলো এবং আমাদের থাম্বনেল ব্যাকগ্রাউন্ড কালেক্ট হলো এবং শ্যাডো কালেক্ট হলো। এগুলো আমরা কালেক্ট করলাম, এগুলো দিয়ে আমরা ভিডিও থাম্বনেলটা তৈরি করব। তো এখন থাম্বনেলটা তৈরি করার জন্য আমরা চলে যাবো আমাদের ক্যাপকাটে আসার পর ক্যাপকাটে আসার পর আমি নিউ প্রজেক্টে ক্লিক দেবো। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আমি যে থাম্বনেলটা আমি ডাউনলোড দিলাম আমি সেই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে নেব। তো আমি সেই থাম্বনেলটা আমি অ্যাড করে নিলাম। সেই থাম্বনেলটা অ্যাড করার পর এখন আমাদের যে কাজটা করতে, আমরা এই থাম্বনেলের এখন যে ব্রাইটনেসটা একটু বেশি দেখা যাচ্ছে, এই ব্রাইটনেসটা আমি একটু কমাই নেব। ব্রাইটনেসটা একটু কমানোর জন্য আমি এখানে থাম্বনেলের উপর ক্লিক দিলাম। থাম্বনেলের উপর ক্লিক দেওয়ার পর এখানে আমি যে অ্যাড্রেসটা আসবো, অ্যাড্রেসটা আসার পর আমি যে ব্রাইটনেসটা আমি একটু কমাই দেবো। ব্রাইটনেসটা একটু কমাই দিলাম। ব্রাইটনেসটা একটু কমাই দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের আমরা যদি ছবি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ছবি অ্যাড করতে পারবো। তো আমি ছবিটা অ্যাড করে নেব। ছবিটা অ্যাড করার জন্য আমি এখানে যে ওভারলেতে ক্লিক দেবো। ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমি যে অ্যাড ওভারলেতে ক্লিক দেবো। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি যে ছবিটা আপনি থাম্বনেল তৈরি করতে চান আপনি সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি একটা ছবি অ্যাড করে নিলাম। ছবিটা অ্যাড করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার ছবির উপর ক্লিক দেবেন। ছবির উপর ক্লিক দেওয়ার পর আপনার এখানে চলে আসবেন। এখানে দেখবেন রিমুভ বিজি, আপনার ক্লিক দেবেন। রিমুভ বিজিতে ক্লিক দেওয়ার পর অটো রিমুভালে আপনি ক্লিক দেবেন। অটো রিমুভালে ক্লিক দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে। তো আপনার এখানে এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আমরা এই ছবিটা আমি ছোটো বড় করে আমি এখানে বসে নেব। তো এখানে আমি বসে নিতেছি ছোটো বড় করে। তো তো ছবিটা আমার বসানো হয়ে গেছে। এখন আমরা যদি এই ছবিটা যদি আমরা এডিট করতে চাই আমরা এডিটও করতে পারবো। আপনার এই ছবিটা আমি একটু কাজ করে নেব। ছবিটা একটু ব্রাইটনেস একটু কমিয়ে নেব এবং বাড়াই নেব। তো একটু এই ছবিটা আমি এডিট করে নিই। ছবি আমি এডিট করে নিলাম, ফিল্টার লাগিয়ে নেব। এখানে যে ফিল্টার আছে অনেক ফিল্টার আছে, কোন ফিল্টার আপনি ইউজ করতেছেন আপনি সেই ফিল্টার আপনি এখানে দিয়ে নেবেন। আপনার ছবিটা আপনার যেদিকে ভালো লাগে আপনার সেই দিকে আপনি দিয়ে নেবেন। তো আমি ছবিটা আমি একটু এডিট করে নিতেছি। তো ছবিটা আমি একটু এডিট করে নিতেছি, এডিট করে নিলাম। তো জাস্ট আমি এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমি এখন যে কাজটা করব, এখন আমরা এখানে একটা লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক দেবো। অ্যাড ওভারলেতে ক্লিক দেওয়ার পর আমি ফটোতে আসবো। ফটোতে আসে আমি একটা লোগো অ্যাড করে নেব। তো আমি এখানে একটা লোগো অ্যাড করে নিলাম। লোগোটা আমি এখানে ভালো করে বসিয়ে দিব। তো ছোটো করে নিলাম, ছোটো করে নেওয়ার পর আমি লোগোটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সটটা অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টেক্সটটা অ্যাড করার জন্য আমাদের এখানে চলে যাব। টেক্সটে আসার পর আমরা এখানে অ্যাড টেক্সটে ক্লিক দেবো। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা এখানে কিন্তু বাংলা লিখতে পারবো না। বাংলা লেখার জন্য আমরা যে বাংলা ফন্ট আমরা ডাউনলোড দিলাম সেই বাংলা ফন্ট আমরা এখানে অ্যাড করতে হবে। বাংলা ফন্ট অ্যাড করবেন কীভাবে, এখানে দেখতে পাবেন ফন্ট নামে একটা অপশন আছে, আপনার এই ফন্টে ক্লিক দেন। ফন্টে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন মাই ফন্ট, আপনি মাই ফন্টে ক্লিক দেবেন। মাই ফন্টে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড ফন্টে ক্লিক দেবেন। অ্যাড ফন্টে ক্লিক দেওয়ার পর আপনি যে ফন্টটা আপনি ডাউনলোড দিয়েছেন আপনার সেই ফন্টটা আপনি আগে আনজিপ করে নেবেন। আনজিপ করে আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আপনারা কীভাবে ক্যাপকাটে আপনারা বাংলা ফন্ট আপনারা অ্যাড করুন, আমি একটা আগে ভিডিও বানিয়ে রাখছি, আমার এই আই বাটন ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো বাংলা ফন্ট আমি অ্যাড করে রাখছি। তো এখন আমাদের যে কাজটা হবে বাংলা লেখার জন্য আমাদের যে কাজটা হতো, আমরা এখান থেকে বাংলা লিখতে পারবো না। বাংলা লেখার জন্য আমরা চলে যাবো আমাদের গুগল কর্মে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখে দেবো বিজয় টু ইউনিকোড। তো আমরা এখানে লিখে দিলাম বিজয় টু ইউনিকোড লিখে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো বিজয় টু ইউনিকোড কনভার্ট, বিজয় ইউনিকোড কনভার্ট। তো আপনারা এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারেন এরকম একটা অপশন শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেলে আপনার যে লেখা আপনি লিখতে চান আপনি সেই লেখাটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমি এখানে লিখে দেবো ইউটিউব
তো এখানে লিখলাম ইউটিউব ভিডিও লিখে দেওয়ার পর আমরা এখানে চেষ্টা করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, ইউনিকোড থেকে বিজয়, আবার বিজয় থেকে ইউনিকোড। তো আপনার এখানে ইউনিকোড থেকে বিজয় আপনি এটা ক্লিক দেবেন। এটা ক্লিক দেওয়ার পর আপনাদের একটা কোড দিয়ে দেবে, আপনার পুরো কোডটা আপনার এখানে কপি করে নেবেন। তো আমি এখানে পুরোটা আমি কপি করে নিলাম। তো আপনাদের যেন এখান থেকে একটা অর্ডার যেন মিস না যায়, আপনারা সবগুলো আপনারা কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নিতেছি। তো আমি এখানে সবগুলো আমি কপি করে নিলাম। সবগুলো কপি করার পর আমি এখানে আবার চলে আসবো ক্যাপকারে আসার পর এখন আমার যে কাজটা করতে হবে, আমরা যে লেখাটা আমরা কপি করলাম সেই লেখাটা আমি এখানে পেস্ট করে দেবো। তো সেই লেখাটা আমি পেস্ট করে দিলাম। সেই লেখাটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ফন্টে ক্লিক দিলাম। ফন্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও। ফন্টটা আমি স্টাইল করতে পারবো, এখানে কালার চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে কালার আছে, অনেক কালার আছে এবং এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার কালারগুলো আমরা মিলিয়ে নেবেন, আপনার স্টাইল করতে পারেন, আপনার ফন্ট লাগাতে পারেন। আপনার এখানে আপনার দেখে নেবেন আপনার কোনটা ভালো লাগে। তো আপনার এখানে আপনার ছোটো বড়ো করে নিতে পারেন। এখানে দেখছেন ছোটো বড়ো আপনার যেটা ভালো লাগে আপনার সেভাবে আপনার রেখে দিবেন। তো আমি এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার যে কাজটা করতে হবে, এখন আমরা চলে যাব আরও টেক্সট অ্যাড করতে হবে। তো আমি আরেকটা টেক্সট আমি অ্যাড করে নেই। আমি এখানে আরেকটা দিব ইংলিশ শর্ট। তো আমি এখানে লিখে দেব থাম্বনেল ইউটিউব ভিডিও থাম্বনেল। তো আমি এখানে ফন্টটা আমি চেঞ্জ করে নেব। ফন্টটা আমি এখানে স্টাইলে আমি চেঞ্জ করে নেব। তো আমি এখানে এটা লিখে দিলাম। তো তারপর আমরা আরও কিছু লিখে দেব। আবারও চলে আসবো বিজয় টু ইউনিকোডে আসার পর আমরা এখানে লিখে দেব তৈরি করুন। তৈরি তৈরি করুন। আমি আবারও এই যে ইউনিকোড থেকে বিজয় আমি এটা ক্লিক দেবো। এটা ক্লিক দেওয়ার পর এখানে কোডটা এই যে এখানে চলে আসে। এখানে আমি এই কোডটা আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনার একটা এভাবে আপনারা সবগুলো আপনারা কপি করে নেবেন। তো যতবার আপনার লিখতে চান বাংলা ততবার আপনার এখানে আসতে হবে। তো আমি এখানে চলে আসলাম আবার ক্যাপকাটে। যে লেখাটা আমি কপি করে নিয়ে আসলাম সেই লেখাটা আমি এখানে পেস্ট করে দেবো। সেই লেখাটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ফন্টে ক্লিক দেবো। আমি যেটা ডাউনলোড দিচ্ছি সেটা ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন এইটা ভালো হবে। তো এটা আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর তো এভাবে রাখলাম। এভাবে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও খালি দেখতে থাকেন কিভাবে আমি কাজ করি এবং আপনারা শিখে নিন, নাহলে পরে কোনো আপনারা এভাবে কাজ করতে পারবেন না। তো এখানে আমি ঠিকঠাক মতো সব কিছু বসে নিতেছি। তো বসে নিলাম। এটা আমি একটু উপরে দিব। তো এখানে আমরা আরও কিছু ইমেজ অ্যাড করব। এটা আমি অ্যাড করে নেব, এই থাম্বনেলটা অ্যাড করে নেব। আরেকটা থাম্বনেল আমি অ্যাড করে নেব। এটা আমি অ্যাড করে নিতেছি। এটা আমার অ্যাড হয়ে গেল। এখন আমরা ওই অ্যারোটা আমরা অ্যাড করব। আমরা এখানে এই অ্যারোটা এখানে অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক দেব, অ্যাডে ক্লিক দেব। এটা ক্লিক দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এইটা একটা আমি আরেকটু ছোট করে নেব। তো এটা আমি এইভাবে আমি বসাই দিব। তো এভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পর তো এখন কোনো আমাদের মোটামুটি থাম্বনেলের কাজটা এখন শেষ। আমরা এখানে শ্যাডো অ্যাড করে নিতেছি। তো এখানে শ্যাডো অ্যাড করে নিলাম। শ্যাডো অ্যাড করার পর আমি বসিয়ে দেবো ভালো করে জায়গা মতো। এটা বসিয়ে দেবো শ্যাডোটা। আপনারা খুব সহজে আপনার এভাবে আপনার ভিডিও জন্য আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। তো শ্যাডোটা আমি অ্যাড করে দিলাম। এখানে আমি এই শ্যাডোটা আমি একটু ব্রাইটনেস আমি কমাই দেবো। ব্রাইটনেস কমাই দেওয়ার জন্য আমি এখানে অ্যাডজাস্টে আসবো, ব্রাইটনেস কমাই দিই। তো ব্রাইটনেসটা আমি কমাই দিলাম। ব্রাইটনেসটা কমাই দেওয়ার পর এখন দেখেন থাম্বনেলটা দেখতেও অতটা ভালো না হলেও কিন্তু এখন মানে আপনার ভিডিও অনুযায়ী আপনি যেটা না পারেন সেটা সেই অনুযায়ী আপনার এই থাম্বনেল এভাবে যদি আপনার থাম্বনেল বানান তাহলে অনেকটা ভালো হবে। এভাবে আপনার যদি থাম্বনেল যদি তৈরি করেন তাহলে বানাইতে বানাইতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এবং আপনার এই ক্যাপকাট থেকে আপনি অনেক সুন্দর আপনার থাম্বনেল তৈরি করতে পারেন। জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে জাস্ট শর্টকাট আমি দেখাই দিলাম কীভাবে আপনার থাম্বনেল বানালাম। তো এভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করতে পারেন। এই থাম্বনেলটা ডাউনলোড দেওয়ার জন্য আমরা এখন যে কাজটা করতে হবে, এই থাম্বনেলটা এখন আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো আমরা এখানে স্ক্রিনশট নিয়ে দেবো। এই থাম্বনেলটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে, এখন স্ক্রিনশট নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা ক্রপ করে নেব। তো ক্রপ করে নিলাম। তো আমরা এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এটা এখন আমরা ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আমরা এই থাম্বনেলটা আমরা
অ্যাড করতে পারবো এবং ইউজ করতে পারবো। তো এইভাবে আপনার ক্যাপকাট দিয়ে আপনার খুব সহজে আপনার থাম্বনেল তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে আপনার থাম্বনেল তৈরি করবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।